সাধুগুরু বৈষ্ণবকে দেখলে কিছু কিছু মানুষ যারা ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তিরস্কার করে, এই কলিযুগে তারা তো ভগবানকে চেনেই না, জানেই না। যে জন ভগবানকে ভালোবাসে তাকে দেখলে ব্যঙ্গ করে। কিন্তু সেই সাধুর স্বভাব কি? যে ব্যঙ্গ করে সে কিন্তু প্রতিবাদ না করে তাকে আশীর্বাদ করে। এইভাবে বল, যতবার আমাকে দেখবি ততবার বলবি, বলতে বলতে এক সময় কি হবে? হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম যে হয় তার মুক্তির কারণ। যেভাবেই বলো না কেন, ইচ্ছাই বললে উপকার, অনিচ্ছাই বললে উপকার। আর মহন্তের স্বভাব কি? যারা মহন্ত হয়, যারা প্রকৃত বৈষ্ণব হয়, তারা কখনো কারোর বিরুদ্ধে প্রতিবাদ না করে তারা কি করে? আশীর্বাদ করে। বল, আমার বেশ দেখবি, আমাকে ব্যঙ্গ করতে হলেও তুই মুখে বল, একদিন না একদিন তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে এটা। শাস্ত্রে বললেন, রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, সচ্চ কাহে তোমারে লঠা, ঝুঠ জগৎ ভোলায়। জগৎটাকে ছেয়ে রেখেছে ঝুঠ, মিথ্যা, অত্যাচার, অনাচার, ব্যভিচার জগৎটাকে ছেয়ে রেখেছে। গোরস মানে গরুর দুধ। যারা দুধ বিক্রি করে তারা জীবের ঘরে ঘরে গিয়ে দুধ বিক্রি করে। প্রত্যেকটি জীবের বাড়িতে বাড়িতে তাদের দরজার গোড়ায় গিয়ে দুধ বিক্রি করে। কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি অলিতে গলিতে যেতে হয়? বরং দেখা যায় কি, আপনার বাড়ি থেকে যদি 500 কিলোমিটার দূরে সে থাকে, 50 কিলোমিটার দূরে থাকে, দেখবেন এই সাধারণ কলিহত জীব সেইখানে গিয়ে ভিড় করে সুরা পান করবার জন্য। তাকে দরজার গোড়ায় আসতে হয় না, আমরা ছুটে যাই সেইখানে। এই তো কলিহত জীবের অবস্থা। আরো বললেন, শুধু তাই নয়, কলিযুগে আরো কি দুরবস্থা জানো? गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, সম্বন্ধ को अच्छा खिले लेकिन बाप रह जाए भूखा। আমরা যাদেরকে আপন করে বুকের মধ্যে জড়িয়ে দিন কাটাচ্ছি মা, যেদিন তারা চলতে শিখবে, বলতে শিখবে, যেদিন নিজের পায়ে নিজে হাঁটতে শিখবে, সেদিন তারাই আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আজকে যাদেরকে বুকে আগলে রেখে বেঁচে আছি, আমার আমার করে মিথ্যে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাচ্ছি, সংসার আমার, ছেলে মেয়ে আমার, টাকা আমার, বাড়ি আমার, কিছুই আমার নয়। মাত্র দুদিনের জন্য তুমি এইখানে বসবাস করছো, উপভোগ করছো, কিন্তু জেনে রাখো তুমি এর মালিক নও। সারা রাত ধরে বৈষ্ণবের কাছে তিনজনে, হারায় পণ্ডিত, পদ্মাবতী এবং তার সন্তান, সারা রাত ধরে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল মা। যেই না নিশি প্রভাত হয়ে গেল, হারায় পণ্ডিতকে ডেকে বললেন, পণ্ডিত এবার আমাকে বিদায় দাও, যেতে হবে। পদ্মাবতী বলছে, সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার গৃহে এসেছো, সেবা করেছো, একটু অপেক্ষা করো, দেখি কিছু দক্ষিণা দিতে পারি কিনা। শাস্ত্রে আছে, বৈষ্ণব সেবা দেবার পর দক্ষিণা না দিলে সেই সেবায় কোনো ফল হয় না। আমার ছোট্ট একটি সংসার, আমার একটি সন্তান আছে যাকে নিয়ে আমার দিন কাটে, সংসারে যাতে অমঙ্গল না হয়, একটুখানি অপেক্ষা করো। ঘরের মধ্যে খুঁজে 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 মা একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। এই স্বর্ণ মুদ্রাটা কি করে পেল? হারায় পণ্ডিত ওই যে গ্রামে গ্রামে ভিক্ষা করে, কোনো ব্যক্তি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, সেটা যত্ন করে মাতা পদ্মাবতী গুছিয়ে রেখেছিলেন। আজ বৈষ্ণবকে সেই স্বর্ণ মুদ্রাটা দেবার জন্য সেটাকে নিয়ে যখন বলছে, সন্ন্যাসী বাবা শোনো, এই নাও, আজ এটাই তুমি দক্ষিণা স্বরূপ গ্রহণ করো। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর বললেন, মা আমরা তো বৈষ্ণব সন্ন্যাসী, কামিনী কাঞ্চন আমরা কি করব বলো, এ তো আমরা নিতে পারবো না, আমাকে বিদায় দাও, আমি চলে যাই। সন্ন্যাসী বাবা এমন কথা বলো না,
একটু দাঁড়াও, কি করব বলো, দিনহীন কাঙাল আমরা, কিছু দেবার মতো ঘরে নেই, একটু দাঁড়াও দেখি আর কিছু পাই কিনা। সন্ন্যাসী ঠাকুর বলছে, দাঁড়াও মা, কে বলেছে তোমার কাছে কিছু নেই? আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে। তুমি শুধু আমাকে বলো, কথা দাও, আমি যা চাইবো তুমি আমায় দেবে। আমারও একটা আশা আছে, আর আমি সেই আশা তোমার কাছ থেকে পূর্ণ করতে চাই। সন্ন্যাসী বাবা, আমার ঘরে আছে? আচ্ছা আচ্ছা, যদি থাকে তুমি আমায় বলো, আমি তোমায় দেব। দেবে তো? 3 সত্য করো মা। ঠিক আছে, এই আমি 3 সত্য করলাম, দেব দেব দেব। পরে না বলবে না তো? সন্ন্যাসী বাবা, একবার চেয়েই দেখো। তবে মা, পারবে তোমার প্রাণটা দিতে? হরি বল। তোমার প্রাণটা দিতে পারবে? মাতা পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা, যদি সত্যি তুমি আমার প্রাণ চাও, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তুমি একবার চেয়েই দেখো কি আছে এই দেহের মধ্যে। দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যায়, এই দেহটা পথে ঘাটে পড়ে থাকে, এই অসার দেহটা চলে যায়, মাটি হয়ে যায়। আজ যদি সত্যি তোমার চরণে আমার প্রাণটা দক্ষিণা স্বরূপ দান করতে পারি, আমার মনুষ্য কুলে জন্ম পাওয়া ধন্য হয়ে যাবে। চাও সন্ন্যাসী, তুমি চাও? একটিবার বলো, আমি কথা দিচ্ছি আমার প্রাণটা তোমার কাছে উৎসর্গ করব, তুমি একবার চাও। মা, তোমার প্রাণ নয় মা, তোমার ভালোবাসার প্রাণ, ভালোবাসার প্রাণ। সন্ন্যাসী ঠাকুর, আমাকে একটু বুঝিয়ে বলো না, তুমি কি বলতে চাইছো? শোনো মা, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, জগতে জুড়াইবে প্রাণ। দাও মা, তোমার সন্তানকে আমাকে তুমি দান করে দাও। একটি সন্তানের জন্য তুমি জগতে জননী হবে মা, তোমার পুত্রকে দক্ষিণা স্বরূপ দান করো না। আমি পারবো না সন্ন্যাসী বাবা, কি করে চাইলে তুমি? তোমার কি এতটুকু কষ্ট হলো না? 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র ছাড়া যে আমার আর কেউ নেই, আমি দিতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর, আমি দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও, আমি এ দক্ষিণা দিতে পারবো না। ও ছাড়া যে আমার আর কেউ নেই, আমাকে কে মা বলে ডাকবে? কি করে চাইলে তুমি? সন্ন্যাসী বাবা, কারোর যদি 5টি সন্তানও থাকে, সে তার একটি সন্তানকে জনমের মতো কারোর হাতে তুলে দিতে পারে না। আর তুমি, তুমি কি করে চাইলে? আমি পারবো না সন্ন্যাসী ঠাকুর, পারবো না। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা শান্ত হও। আমার মাতা পিতাও তো চেয়েছিল আমাকে বড় করে তাদের প্রয়োজনে আমাকে রেখে দিতে। আমিও তো সেই মাকে কাঁদিয়ে ঘর ছেড়ে পথে নেমেছি। কেন জানো? এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য। এরা যে অন্ধকারে ডুবে যাচ্ছে, এদেরকে আলোর পথ দেখাতে হবে। তাই মা, তোমার সন্তানকে না পেলে আমি যে এদের উদ্ধার করতে পারবো না মা। হরি বল, হরি বল। মা গো, তোমার কাছে আমার এটাই চাওয়া। হারায় পণ্ডিত এসে বলছে, পদ্মা, এমন দিন আমার জীবনে আসবে আমি জানতাম। আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছিলাম, কুবের শুধু আমার সংসারের জন্য আসেনি, ও এসেছে বিশ্ব সংসারের জন্য, এসেছে জগতে জীবের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য। আজ
আজ তুমি ওকে ধরে রাখলেও একদিন তোমায় ছেড়ে চলে যাবেই যাবে। পদ্মা, তুমি বিদায় দিয়ে দাও। ছোট্ট 12 বছরের ছেলে কবির বললেন, মা আজ তো তোমার আনন্দের দিন, তোমার সন্তানকে তুমি দক্ষিণা স্বরূপ বৈষ্ণব চরণে দান করবে। শিশুকাল থেকে তুমি চেয়েছিলে যেন ভগবানের চরণে আমার মতি গতি থাকে। আজ তো তোমার সুদিন এসেছে মা। সব মাতা পিতাই চায় সন্তানের যেন ভগবানের চরণে মতি গতি থাকে, ভগবানের সেবায় লাগে। আজ আমারও বড় আনন্দ মা। আজ আমার বলতে মনে হচ্ছে, আমি বলি জনম জনম যেন এমন মায়ের গর্ভে আমি জনম পাই, আর জনম জনম যেন বৈষ্ণবের কাছে দক্ষিণা স্বরূপ নিজেকে দান করতে পারি। মা আমাকে বিদায় দাও মা, আমি চলে যাই। মাতা পদ্মাবতী বলছে, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী বাবা, আমি কি শুনছি? তার পিতা দিতে চাই, তার আমার সন্তান যেতে চাই, আমি কি করব? কি করা উচিত আমার? মা তোমার মনে আছে মা, পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর সনে। আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর সনে। বিদায় দাও মা, চিরতরে বিদায় দাও। মাতা পদ্মাবতী সন্ন্যাসীর কাছে দিয়ে চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, সন্ন্যাসী বাবা, সন্তান যদি ধর্মের পথে যায় আমি মা হয়ে বাধা দেব না, তবে তোমার কাছে একটা নিবেদন, 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র। সন্ন্যাসী বাবা, তোমার হাতে সঁপে দেওয়ার আগে আমার একটা কথা রাখবে? বলো মা। ও যে খেতে জানে না, ও যে খেতে জানে না, তুমি ওর মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না, ওর মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না। দুধের বাছা কুবের আমার, যে খেতে জানে না। দুধের বাছা কুবের আমার, যে খেতে জানে না। তাই মহাজন বলছেন, এক ভক্তের কথা একটু বলি বাবা, বিধর্মী কাজী নজরুল ইসলাম, যিনি মালিক, তার উদ্দেশ্যে গানটি লিখেছিলেন। আমরা বলি না মা এটা আমার ওটা আমার, না তোমার নয়, তুমি ম্যানেজারি করছো। মালিকের সম্পদ তোমার কাছে যতটুকু আছে সেটাকে দেখাশোনা করার দায়িত্ব তোমার, অর্থাৎ তুমি ম্যানেজার। যখন তখন ম্যানেজার বদলি হতে পারে, তাই তুমি চলে গেলে সেখানে আরেকজন এসে বসবে, ম্যানেজার পরিবর্তন হবে,
কিন্তু সম্পদ সম্পদের জায়গায় থাকবে, সম্পদের মালিক যিনি তিনি, তারই সৃষ্টি এই ধরিত্রী, তারই সৃষ্টি এই জীবজগৎ। তাই তো মহাজন কাজী নজরুল ইসলাম তিনি বলছেন, খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শেষ আন মনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু হরি বল। আন মনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। জনতা জয়গর। একটি বিশেষ ঘোষণা, এখানে বিকির মা কে আছেন একটু কমিটির সঙ্গে দেখা করুন, বা স্টেজের পাশে চলে আসুন। বিকির মা এখানে কে আছেন? জনতা। হরে কৃষ্ণ। খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। দেখুন, আমরা যেগুলো নিয়ে দিন কাটাচ্ছি বাবা, সেগুলো তো আমার নয়। যিনি আমাদেরকে খেলাচ্ছেন, আমরা তার কথা মতো খেলছি। তিনি নিরজনে বসে বসে খেলছেন। কোথায় বসে আছেন? নিরজনে। সেটা কোন জায়গা? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। হরি বল। আমরাও খেলা করি আর ভগবানও খেলছেন। তাহলে তার খেলনাগুলো কি মা? শুনুন কি বলছে। তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে রবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে
উদাস সুখে দুঃখে রবে কার। হাসিছ খেলেছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। নিতাই গৌর হরি বল হরি বল। বিরাট শিশু আন মনে খেলিছ এ বিশ্বলয়ে। বিরাট শিশু আন মনে খেলিছ এই বিশ্বলয়ে। বিরাট শিশু আন মনে খেলিছ। জনতাই আবারও বলছি, বিকি সর্দার তার পিতা লোহিত সর্দার, পিতা ললিত সর্দার যদি এখানে থাকেন বা বিকির মা যদি এখানে থাকেন, অতি শীঘ্রই এখানে আসুন, বিশেষ দরকার, তাড়াতাড়ি চলে আসুন। হরে কৃষ্ণ। তো বৈষ্ণব মহাজন বললেন, বেদ ও বিদ্যা দুহ কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার। হরি বল। অর্থাৎ তোমার ভিতরে যদি দীনতা থাকে, তুমি যদি তোমার মধ্যে ভক্তি থাকে, বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের কোনো দরকার নেই। অহংকার দূরীভূত করো, কারণ আমার তো কিছুই নয়, তাহলে আমি অহংকার করব কি নিয়ে? সবই তো তার, তাহলে আমার করণীয় কি? তার চরণে শরণাপন্ন হওয়া, আপন আপন গুরুচরণ আশ্রয় করে। বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, ঘোর কলিযুগে যদি কোনো জীব দুটি বাহু তুলে আত্মনিবেদন করে দুফোঁটা বাড়ি বরিশন করে বদনে হরি নাম জপ করতে পারে, কলিযুগে আর কিছু করার নেই। তাই তো মহাজন বললেন, এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জনমিলাম, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিলাম। আহা রতি মতি হলো না গো। রতি মতি হলো না আছে। গো। এখানে একটু কথা আছে বাবা। যে মহাজন পদাবলী লিখেছেন তিনি বলছেন রতিমতি হলো না গো। বলুন দেখি, এই তো ভক্তের সঙ্গে আমাদের পার্থক্য। ভগবানের লীলা নিজে লিখছেন, পদাবলী লিখছেন ভগবানের লীলা দর্শন করে, তিনি বলছেন রতিমতি হলো না। যারা ভগবানকে ভালোবাসে তারা বলবে কি যে ভগবানকে ভালোবাসা হলো না? যে ভগবানকে দিনে 5 বার ভোগ দেয় সে কি বলবে যে ভগবানকে সেবা দেয়া হলো না? বলবে না, তাই না? কিন্তু বৈষ্ণবের লক্ষণ দেখুন কেমন। ভগবানের লীলা সাধন করে পদাবলী লিখছেন, তথাপিও তিনি কি বলছেন? আমার রতিমতি হলো না। কত পাপি তাপি তরে গেল, আমি অধম রইলাম পড়ে। এটা হচ্ছে দীনতা বাবা। এটাকে বলা হয় দীনতা। যদি দীনতা প্রকাশ করতে পারো, স্বয়ং ভগবান যুগে যুগে তোমার চরণে দাস হয়ে পড়ে থাকবে। বৃন্দাবনের ব্রজগোপী যারা যারা গোবিন্দকে ভালোবাসতেন, কোনো পাণ্ডিত্য দিয়ে নয়, কোনো অর্থ দিয়ে নয়, যার কারণে বৃন্দাবনের প্রেম ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম। যে প্রেমে পাগল হয়ে আমার গোবিন্দ স্বয়ং নিজে মথুরাতে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতেন ওই ব্রজবাসীর জন্য। তারা তো আলাভোলা গোয়ালিনী ছিল, কি দিয়ে বেঁধেছিল ভগবানকে? ভালোবাসা দিয়ে। তার মধ্যে জ্ঞান বুদ্ধি পাণ্ডিত্য কিছু নয়, শুধু এইটুকুই জানতো, আমি তোমাকে ভালোবাসি, আর কিছু নয়। এটাকে বলা হয় দীনতা। তাই আজ বৈষ্ণব মহাজন কি বলছেন? আমার রতিমতি হলো না গো, রতিমতি হলো না গো, আমি অধম
কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে প্রতি নাচন মিল মোর কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে প্রতি নাচন মিল মোর। মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌর কথাকে বিশ্রাম রেখে এবার লীলা কথায় চলে যাব। আসুন আমরা সবাই মিলে দুটি বাহু তুলে শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরির একটু গুণমহিমা আস্বাদন করি। একটা সুন্দর গৌর ভজন আমরা গাইব, সবাই মিলে আনন্দ করব, তারপরে লীলা আস্বাদনে আমরা প্রবেশ করব। একবার দুটি বাহু তুলে সবাই মিলে নিতাই গৌর হরিব। সুরধনির কিনারায় আচ্ছা সোনার নূপুর দিয়া পায়। এক নাগরী আর এক নাগরীকে বলছে, জানিস নাগরী, আমি দেখে এলাম সুরধনী গঙ্গার ধারে। কি দেখলাম? সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়। কে নাচছে? সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়। নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। হরি বল। ওই সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর, ওই দেখো সুন্দর গৌরাঙ্গরায়। নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনি কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। গৌর হরি কি জয়, নবদ্বীপ ধাম কি জয়। সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওই সুন্দর কপালে হরি বল। সুন্দর তিলক গো তাহলে জগতে সুন্দর কে? আমরা তো আমাদের মনে করি আমরাই মনে হয় বেশি সুন্দর, তাই না? কেউ যদি একবার বলেছে বাবা কি সুন্দর, আর যাবা কোথায়, নিজেকেই যেন কি একটা ভাবি আমরা, তাই না মা? আমরা তো সাজলে গুজলে সুন্দর, আর যে না সাজাতে সুন্দর, তাহলে প্রকৃত সুন্দর তো সেটাই যার অঙ্গে দামি গহনাও নেই, দামি বসনও নেই, শুধু ললাটে একটা তিলক, যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়, সেই তো সুন্দর। দেখবেন যারা শত্রু, যারা ভগবানকে ভালোবাসে না, নাস্তিক, তারা অহরহ ভগবানকে ব্যঙ্গ করে, হ্যাঁ, ভগবানকে কটু কথা শোনায়, জানবেন তারাও কিন্তু ভগবানের প্রতি আকৃষ্ট, সেই জন্য অভিমানে ক্ষোভে তারা এইভাবে বলতে থাকে, তারাও ভালোবাসে। হরি বল। তাকে যে দেখবে সেই ভুলবে, কত পাষণ্ড ভুলে গেল, আমি তুমি ভুলবো না, তাই হয়। কি বলছে? বলছে সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে? আহা সুন্দর রেখা, তাই নাকি? সুন্দর এখানে নামা বলি গায়, নাগরী গহ সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়।
আজ আপনারা এখানে এসেছেন যার গুণমহিমা আস্বাদন করার জন্য, তাকে কখনো চোখে দেখেছেন মা? এখনো দেখা হয়নি, তাই না? তাহলে যাকে চোখে না দেখে তার কথা শোনার জন্য আপনারা এখানে পাগলের ন্যায় ছুটে এসেছেন, যদি তাকে সাক্ষাৎ দেখতে পান তাহলে কি হবে? হরিবল। তাই বলছি, আমরা তাকে দেখে পাগল হই, আর সে যদি কারোর দিকে তাকায় তার অবস্থা কি হবে? ও তার দেহ ছাইড়া, আচ্ছা, আহা দেহ ছাইড়া মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই হরিবল। সুরধনির কিনারায় সোনার দিয়া পায় নাচ না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গরা। গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, পঞ্চতত্ত্ব কি, সুরধনী গঙ্গা মা কি, আমাদের ভারত ভূমি কি, পূর্ণ ভূমি কি? হরিবল হরিবল। ভারত ভূমি পূর্ণ ভূমি, যেখানে একবার নয় যুগে যুগে এসেছেন ভগবান। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব, অন্য কোথাও নয়, এই ভারতবর্ষে। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগেই তিনি এসেছেন। তাই তো বিদেশিরা আমাদের দেশে এসে চরণ ধুলি, আহা মৃত্তিকা মস্তকে দিয়ে বলে ধন্য ভারত ভূমি, ধন্য ভারতবাসী। তাহলে আমাদের দেশে একবার নয় ভগবানকে বারবার পেয়েছি, তাই না মা? এটা আমাদের গর্ব। সব থেকে বড় বিষয় এটাই, মহাপ্রভু যিনি এসেছিলেন বাঙালি মায়ের ঘরে, আমরাও সেই বাঙালি। যিনি বাংলায় কথা বলেন, আমরাও বাংলায় কথা বলি। মহাপ্রভু ইংলিশেও বলতেন না, উর্দুতেও বলতেন না, তামিল ভাষাতেও বলতেন না, বাংলা ভাষায় কথা বলতেন, তাই না? আজ আমরাও সেই বাঙালি, আমরাও সেই বাংলাতে কথা বলি, এটা আমাদের অহংকার। তাই তো দেখবেন বিদেশিরা এসে তারা এই দেশে এসে বাঙালিদের কাছ থেকে বাংলা ভাষা শিখতে চায়। কেন? মহাপ্রভু বাংলায় কথা বলেন, যদি বাংলা শিখতে পারি প্রভুর মতো আমরাও বাংলায় কথা বলবো। হরি বল। করুণাময় গৌর সুন্দর কলিহত জীবকে এই মর্তধামে পাঠিয়ে দিয়ে, এই ঘোর কলিযুগে পাঠিয়ে দিয়ে তিনিও এলেন কলিহত জীবের উদ্ধারের জন্য। কারণ তিনি যে আমাদের পিতা। সন্তানকে পাঠিয়ে দিয়ে, যেমন বিদেশে ছেলে মেয়ে বাইরে গেলে মা বাবা ঘরে বসে চিন্তা করে না যে বিদেশে গেল কি করবে, কিভাবে থাকবে, হরি বল, অহরহ মাতা পিতা চিন্তা করেন। ঠিক তদ্রূপ যিনি আমাদের পিতা, তিনি আমাদের মনুষ্যকুলে জন্ম দিয়ে এই মর্তে পাঠিয়ে দিয়ে তিনিও স্থির নন। তিনি কি করলেন? বিলম্ব না করে নিজে ভক্ত হয়ে এসে এই কলিযুগে জীবের ঘরে ঘরে উদ্ধারের পথ খুঁজে বের করে দিলেন। ওরে হরি নাম কর, নামকে আশ্রয় কর, মহামন্ত্র জপ কর। এই করুণাময় গৌর সুন্দর যখন এলেন বাবা, আসতে সচী মায়ের কোল আলোকেরে এলেন আমার গৌর হরি। তারপর বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। কথাগুলোর একটু মন দেবেন, স্থির করুন, চিত্তকে স্থির করুন। ভজন অত সহজ নয়। অমৃত কথা আস্বাদন করতে গেলে হৃদয় মন্দিরের পাত্রটা সুন্দর করতে হবে। সব কিছু ভুলে গিয়ে একেবারে ডুবে যেতে হবে নামের মধ্যে। উদাহরণ দিয়ে বোঝাই, দেখবেন অনেকে টিভির সামনে বসে টিভিতে সিরিয়াল দেখে আর তার মতো সে বকতে থাকে, মার মার, ওকে বল, এই তুই যাবি না, এই তুই করবি না। দেখবেন অনেকে বলে, টিভিতে চলছে সিরিয়াল, বাইরে বসে বসে সে যেন মনে হচ্ছে এর মধ্যে এমনভাবে ডুবে গেছে, ওই দেখবেন অপরকে জ্ঞান দেবে, এটা কর ওটা কর। তার মানে কি? মোহিত হয়ে যায়, সিনেমা দেখতে দেখতে ডুবে যায়। ঠিক ওইভাবে ডুবে যেতে হবে কীর্তনের মধ্যে, ভগবানের লীলা কথা আস্বাদনে ডুবে যেতে হবে, তবেই তো বুঝবেন লীলার মাহাত্ম্য কি। করুণাময় গৌর হরি এলেন, আসবা মাত্রই তার বাল্যলীলা সম্পন্ন করে তিনি নবদ্বীপের মস্ত বড় দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। তারপর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করলে গয়ায় গিয়ে বিষ্ণু পাদ পদ্মে পিতার জন্য পিণ্ড দান করলেন মহাপ্রভু।
পিণ্ডদান করে নবদ্বীপে ফিরে এসে কলিজীবীর উদ্ধারের জন্য মহামন্ত্র তিনি বদনে গাইতে লাগলেন, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিতে লাগলেন। প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম করে। শ্রীবাস, এই যে শ্রীবাস পণ্ডিত, যিনি দেবর্ষি নারদ কলিত হয়েছে শ্রীবাস, শ্রীবাস আমরা প্রত্যেকেই যদি আমাদের হৃদয় মন্দিরটাকে শ্রীবাস করতে পারি, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা, এই জায়গাটাকে যদি সুন্দর করতে পারি, এখানেও সদা সর্বদাই ভগবান বিরাজ করবেন। তা সেই শ্রীবাসের ঘরে মহাপ্রভু ভক্তগণকে সাথে করে নিয়ে প্রতিনিয়ত হরিনাম করেন। আজও করছেন হরিনাম ভক্তগণকে নিয়ে। হঠাৎ আমার গৌর হরি শ্রীবাসকে ডাকলেন, শ্রীবাস, শ্রীবাস, আজ আমি তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু আমি জানি না আজ আমি হরিনাম করে কোনো আনন্দ পাচ্ছি না। কেন বলো তো? শ্রীবাস পণ্ডিত বলছে, সে কি দয়াময়, কি হয়েছে তোমার? জানি না শ্রীবাস, কেন জানি না বারবার ওই ব্রজের কথা মনে পড়ছে আমার। নাম করছেন আমার গৌর হরি। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো, সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা সুচির দোলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা ওই না সচির দুলালা নাচ তো শ্রীহরি এই কীর্তন মেলা। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর আলকা শোভন কপলন মে। সুন্দর লালা সচির দুলালা নাচ তো শ্রীহরি এই কীর্তন মেলা। সুন্দর লালা। শিবাস, তোমার কাছে আজ আমি একটা কথা জিজ্ঞাসা করব, বলো গৌর হরি। শিবাস, এই নবদ্বীপে আমি সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে তো দেখতে পাচ্ছি না, কে সে? শিবাস, এই যে তোমরা এখানে আছো, সবাই তো তোমরা আমাকে বলো, আমি নাকি ব্রজের কানা? আচ্ছা শিবাস, আমি নাকি ব্রজের কানাই? আমি যদি ব্রজের কানাই হব, তাহলে এখানে সবাই আছে, একজন তো নেই। বলো শিবাস, কোথায় আমার দাদা বলার? আমি নাকি ব্রজের কানাই। হরি বল। বলো শ্রীবাস, কোথায় আমার দাদা বলাই? ও তার দর্শনে আমি প্রাণে মরি, তার অদর্শনে আমি প্রাণে মরি। তার দর্শনে আমি প্রাণে প্রাণে মরি। হরি বল। তার দর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শিবাস, তোরা করি। এবার বলো শ্রীবাস, তোরা করি। বলো কোথায় আমার হলধারি? বলো শিবাস, তোরা করি। বলো কোথায় আমার হলধারি? একবার বলো শিবা তোরা করি। বলো কোথায় আমার হলধারি? একবার বলো হরি বল, হরি বল, হরি বল।
বলো শিবাস তোরা করে তার দশনে আমি প্রাণে মরি গো, তার দশনে আমি প্রাণে মরি। বাবা, বৃন্দাবনের বলরাম কিন্তু কলিযুগে দুটো অংশ নিয়ে এসেছেন, একটা হচ্ছে নবদ্বীপে, আরেকটি অংশ হচ্ছে রাঢ় দেশের মাটিতে, বীরভূম জেলায়। তারাপীঠে যারা গিয়েছেন নিশ্চয় দেখেছেন, একটু এগিয়ে গেলেই পরে আমাদের নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান, জন্মভূমি। তা সেই বীরভূম জেলা রাঢ় দেশের মাটিতে একচক্র গ্রামে এলেন আরেকটি অংশ। এই দুটো অংশ যত সময় এক না হবে মা, তত সময় কিন্তু পরিপূর্ণ আমাদের নিত্যানন্দ প্রভুকে আমরা পাবো না। তা আরেকটি অংশ নবদ্বীপে সচিমায়ের বড় ছেলে, নাম কি তার? বিশ্বরূপ। তিনি যখন সন্ন্যাসী হন তখন তার নাম হয় শঙ্করারণ্যপুরী। এবার এই শঙ্করারণ্যপুরী আরেকটি অংশ পাবার জন্য নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে হারাই পণ্ডিতের ঘরে যিনি এলেন, যার নাম দিল কুবের। মায়ার সংসারের দুঃখ কষ্ট এ তো কিছুদিনের জন্য বাবা, এটা আসবে যাবে। আমাদের জীবনটা যদি জীবনে দুঃখ থাকে মা, জেনে রাখবেন দরজার বাইরে সুখ দাঁড়িয়ে আছে। আপনার দুঃখ চিরকাল থাকবে না, কখনো না কখনো সেই দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। সময় হলে ঠিক সুখ চলে আসবে। আবার সুখ যখন আসবে তখন যদি আপনি পাগল হন যে আমি সুখ পেয়েছি, আনন্দে পাগল হয়ে গেলেন, কিন্তু সেটা উচিত নয়। কেন? সুখ যখন জীবনে আসে সেই সুখ বেশিক্ষণ থাকে না। আবার দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে থাকবে, সেও কিছুদিন পর সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। তাই আমাদের উচিত কি? সবকিছুকে মেনে নিয়ে চলা, সবকিছুকে মেনে নিয়ে আমাদের চলা, এটা আমাদের উচিত। একবার সবাই মিলে দুটি বাহু তুলে গাইব। তুলুন দেখি হাত। প্রত্যেকে হরিনাম মহামন্ত্র জপ করব। তুলুন হাত, তুলুন। সবাই তুলছেন তো? বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। বাবা, আহা নিতাই গৌর হরিব। আহা আস্তে, তাল বেতাল হয়ে গেলে হবে না, তালে তালে গাইতে হবে। এখানে আমার মায়েরা সবাই বসে আছেন, অগণিত ভক্ত সাধুগুরু বৈষ্ণব। এটা একটা পরিবার মা, এটাও কিন্তু একটা পরিবার। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, কিন্তু তথাপিও একটা পরিবার। এটা কার পরিবার? এটা ভগবানের পরিবার, গোবিন্দের পরিবার। যে পরিবারে আমরা সবাই একত্রিত, অর্থাৎ আমরা সবাই গোবিন্দের। এখানে যত ভক্ত আছে দেখবেন বাবা, কেউ মাসে 1 লাখ টাকা রোজগার করে, সেও এই একই আসনে বসে আছে। আর যে দিনমজুরি খাটে সেও এই একই আসনে বসে আছে। অর্থাৎ ভগবানের পরিবারে সকলেই সমান, তাই তো? তাহলে যে পরিবারে আমরা বসে আছি, যে পরিবার আমার পরিবার, আমার গোবিন্দের পরিবার, আমরা সেই পরিবারেরই সন্তান। তাহলে আজ তার জন্য আমরা গাইব একবার উচ্চস্বরে, প্রাণ ভরে, স্বতঃস্ফূর্তভাবে, তালে তালে। হ্যাঁ, কখনো অলসতা করবেন না, হরি নামে অলসতা করবেন না, জড়তা রাখবেন না। দুহাত তুলে মনের জোরে, দুটি বাহু তুলে একবার সবাই তালে তালে তুলুন হাত। নিতাই গৌর হরিবল হরিবল। বাহ, এবার একই তালে সবাই মিলে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বাহ, আহা, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। এ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে